আসসালামু আলাইকুম, আমি মাসুদ, গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে আরও একটি টেক্সট ইফেক্ট নিয়ে হাজির হলাম। তো আজকে এই 3D আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, কিভাবে এটা বানাবেন, এবং এই ট্রিক্সের মাধ্যমে আপনারা আরও অনেক টেক্সট ইফেক্ট 3D টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। আর একটা কথা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, এখান থেকে দেখতে পারবেন। তো যদি স্ক্রল করে দেখেন, টেনে দেখেন, তাহলে অনেক কিছু মিস করবেন, কিছু শিখতে পারবেন না। তো এই কাজটা করবেন না, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যা এখানে শেখার। তো আশা করি আপনারা টেনে দেখবেন না। তাহলে চলুন কীভাবে এই টেক্সট ইফেক্টটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখানে আমরা যে কালারগুলো ব্যবহার করছি সেই কালার এবং কালার কোডগুলো দেওয়া আছে। ইচ্ছা করলে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে একটি লেয়ার নেব, নিউ লেয়ার। আর্টবোর্ডের সাইজ হবে 1200 বাই 800 পিক্সেলে সেট করা থাকবে। অবশ্যই আমরা RGB কালার নেব এবং হাই রেজুলেশন দেব 72। যার কম্পিউটার কনফিগার অনুযায়ী এই রেজুলেশন নেবেন। আমি 72 দিয়ে দিলাম, আর বাকি যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা ক্রিয়েট করে নিলাম। এখানে একটা পেজ আসলো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেজ নেব। এখানে একটা ক্লিক করে 1200 আর 800 করে দেব। লাইন টু আর্টবোর্ডে যাব, এখানে ক্লিক করব। যদি এখানে টিক মারা না থাকে আমরা টিক মারে দেবেন। লাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল, ভার্টিক্যাল। এখানে স্টক কালার আছে, স্টক কালারকে আমরা নন করে দেব, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে যে কালারগুলো সিলেক্ট করছি কালারগুলোকে এখানে কপি করে নিয়ে চলে আসবো। সরি, সিলেক্ট করে ধরে ঠিক এখানে নিয়ে আসে জাস্ট ছেড়ে দিলাম। এটাকে সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। এটা করে দিয়ে জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। এখন আমরা কি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এইটাকে ধরে মনে হচ্ছে এখান থেকে লাইট মারছে, এরকম একটা ইফেক্ট চলে আসলো। তো এটাকে সিলেক্ট করে আমরা লেআউটে যাব। লেআউটে যে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, এটাকে আবার একটা নতুন একটা লে নেব। এটাকে আমরা লক করে দেব যেন কাজ করতে সুবিধা হয়, লড়াচড়া না করে। এই ব্যাকগ্রাউন্ডে লিখব টেক্সট। এখানে আমরা টেক্সট সিলেক্ট করব। এখানে আমরা এটাকে পিটি বাড়িয়ে দেব। এখানে লিখব ট্রেড, লিখে একটু বড় করে দিলাম। আমরা টেক্সট নেব লগ স্টক টেক্সট। এই টেক্সট নেব, টেক্সটের নামটা আমি লিখে দিচ্ছি। একটু বড় করে নিই, জানি
দেখতে সুন্দর লাগে। আমরা কালার প্লেটে যাব, এখানে এটাকে নান করে দেব। দেন আমরা অ্যাপারেলসে যাব, অ্যাপারেলসে গিয়ে নিউ ফাইল, অ্যাড নিউ ফাইলে দেন, আমাদের এখানে এটা চলে আসলো এই ফাইলে। আমরা এটাকে কালার চেঞ্জ করে নেব, এটাকে আমরা কালার দিব ইয়েলো কালার। এখানে যে স্টক কালারটা আছে, স্টক কালারটাকে আমরা এই কালারটা, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে আমরা যখন স্টক কালার দিতে যাব তখন অবশ্যই শিফট চেপে ধরে স্টক কালার দেব, না হলে এটাকে ফিল কালার চলে আসবে। স্টকটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, আমরা এইভাবে স্টক না নিয়ে এটাকে নন করে দিই, আমরা আরেকভাবে স্টক নিই, এটাকে আমরা নন করে দিই। হ্যাঁ, নন স্টক নন থাক। এখন আমরা এটাকে সিলেক্ট করে একটা ডুপ্লিকেট কপি নেব, ডুপ্লিকেট কপি নিয়ে কন্ট্রোল, এখানে যাব, সরি এখানে গিয়ে পাথ থেকে অফসেট পাথে যাব, এখানে ক্লিক করে দেব। এখানে আমরা কত দেব, 3 দিই, রাউন্ড শেপ করে দেব। ওকে, একটু কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিয়েছি, নতুন কালারটা চলে আসছে। এইটাকে আমরা একটা কপি করে নেব, এখানে যাব অ্যাড নিউ ইফেক্টে, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফারে যাব, ট্রান্সফারে গিয়ে প্রিভিউ দেখব এবং দেন এটাকে কি করা যায়, এখান থেকে সরিয়ে নেওয়া যায়। দেখেন কোন দিকে দিলে এটাকে ভালো লাগবে আমরা দেখে নেব। হ্যাঁ, এটাকে একটা কপি করে নিই, এটা কপি করে নিলাম, এটাকে 9 দিলাম, এটা 4 দিলাম, জাস্ট ওকে ক্লিক করলাম। এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো, এটাকে ডিপলি কালার করে দিই। রাইট, এটাকে ধরে আমরা একটা কপি করে নেব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এই তীর চিহ্নটাকে ক্লিক করলে আমরা বারবার অপোসিটিতে না যেয়ে এখানে ক্লিক করব, অপোসিটি চলে আসবে। সরি, এই যে ট্রান্সফর্মারে ক্লিক করো, ট্রান্সফর্মার চলে আসবে। প্রিভিউ দেখবো, এখানে আরেকবার ইয়ে দেবো, দেখেন একটা বেরিয়ে গেছে। আমরা ওকে করে দেব, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেবো। এখানে কি কালার দেওয়া যায়, একটা হোয়াইট কালার দিই, এই যে একটা হোয়াইট কালার দিয়ে দেবো। আমরা এই ইচ্ছে করলে আরো একটা কালার অ্যাড করতে পারি, আমরা এই কালারটাকে অ্যাড করি, আমরা হোয়াইট কালারটাকে যাচ্ছি লাস্টে রাখার জন্য। এইটাকে আমি আপাতত এইটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে আর একটা কপি নিলাম, কপি নিয়ে তীর চিহ্ন দিয়ে ক্লিক করলাম, ট্রান্সফর্মারে গেলাম, প্রিভিউ দিয়ে আরেকটা বাড়িয়ে নিলাম, ওকে করে নিলাম। এইটাকে কালার চেঞ্জ করে দিলাম, এইটা অথবা হোয়াইট, দেখি হোয়াইট দিলে কেমন লাগে। হ্যাঁ, এটা দেওয়া যায়। আপনারা দেখবেন কালার কোনটা দিলে কিভাবে হয়, কালার কম্বিনেশন করবেন, এখান থেকে কালার নিতে পারবেন অথবা আপনি নিজের মতো করে কালার দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি দেখলাম কিভাবে রেডি করবেন। এইটাকে করবে, এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যাওয়ার পরে আমরা এটাকে
স্টাডিজে যাব, এখন এটাকে ড্রপ শেডে দেবো। আমরা এটাকে 60 রাখতে পারি, 20 আছে 20 থাক, বা এটাকে 25 দিই, এটা 10 আছে তো 11 দিই। আমাদের একটা শ্যাডো পড়ে গেছে, দেখেন। আমরা যদি শ্যাডোটাকে একটু চেঞ্জ করে দিই, আমার মনে হয় দেখেন, ওকে দিয়ে দেন। এখন এইটাকে আর একটা কপি নিয়ে এটাকে সিলেক্ট করব। অবশ্যই যেটাকে কাজ করবেন না কেন সিলেক্ট করে কাজ করবেন, না হলে কিন্তু ওই কাজ করলে ওই লেয়ার উপরে যদি কাজ করি কাজটা নষ্ট হয়ে যাবে। ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এটাকে যদি একটু রাউন্ড করে দিই আমার মনে হয় ভালো লাগবে। যাই হোক, এইটাকে আমরা যদি টেক্সট সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওয়ার্ড পেজে অ্যারাউন্ডে যাই, দেখেন আজকে আমরা এটা করব না, এইটা করবি দেখি, এইটা, হ্যাঁ এইটা করলে মোটামুটি ভালো লাগতেছে। এটাকে দিয়ে ওকে করে দিলাম। একটু যদি আমি 10 করে দিই, হ্যাঁ আমাদের ডিজাইন কমপ্লিট। এখন লাইনে যাবেন, লাইনে যেয়ে এটাকে আমরা একটু ঠিক করে, এখন এইটাকে আমরা ইচ্ছা করলে দেখেন যে কোনো জিনিস লিখতে পারবেন। গ্রাফিক্স লিখবেন, গ্রাফিক্স লিখতে পারবেন, তারপরে ডিজাইন লিখতে পারবেন। মানে এখানে আপনি যদি নামও লিখতে চান আপনার নামও লিখতে পারবেন, যা খুশি এখানে লিখতে পারবেন। একটু বড় করে দিই। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু শিখতে পারেন, একটু পরিমাণে যদি কিছু শিখতে পারেন, আশা করি লাইক করেন, শেয়ার করে যাবেন, না করে কেউ যাবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আরও টেক্সট ইফেক্ট নিয়ে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসব। আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন আমার। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।